আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো বা আলোচনা করব আমাদের এসএসসি দশম অধ্যায় ফিজিক্সের স্থির তড়িৎ চ্যাপ্টারটি নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আমাদের এসএসসি পরীক্ষার জন্য এবং আমাদের একাডেমিক পরীক্ষাগুলোর জন্য, বিভিন্ন স্কুল পরীক্ষাগুলো বলি। তো এই চ্যাপ্টারে আমাদের কয়েকটা সার্টেন টপিক আছে, যেই টপিকগুলো থেকে আমাদের সবসময় কোশ্চেন এসে থাকে এবং এই টপিকগুলোই বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে কভার করে। তো আমি যদি প্রথমে এই চ্যাপ্টারের টপিকগুলো নিয়ে আলোচনা করি এবং আমি ধীরে ধীরে তারপর একটা থেকে একটা টপিকে আমরা কিভাবে মুভ করব এবং কিভাবে টপিকগুলো আমরা ক্লিয়ার করব সেটা একটু দেখবো। দেখো, প্রথমেই এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে আধান। আধান নিয়েই বেসিক্যালি এই চ্যাপ্টারটা। তারপর আধান যখন পড়বো, আধানের সাথে রিলেটেড কুলম্বের সূত্র আমাদেরকে পড়তে হবে। কুলম্বের সূত্র পড়ার পর তড়িৎ ক্ষেত্র নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে। অবশ্যই আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলসে পড়াশোনা করব। দেন হচ্ছে তড়িৎ প্রাবল্য সম্পর্কে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। তড়িৎ প্রাবল্য যখন আমরা পড়বো, তড়িৎ বলরেখা এই টপিকটা নিয়ে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। তড়িৎ বিভব নিয়ে আমাদেরকে একটু জানতে হবে কোনটা কি জিনিস। এবং ফাইনালি লাস্ট টপিকটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ধারক এবং ধারকের শক্তি নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমি যদি যাই একটা একটা করে, যদি আমি যেতে চাই, প্রথমেই আসলে আমরা আধান সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আধান সম্পর্কে জানতে পারলে আমাদের জন্য কুলম্বের সূত্র পড়াটা ইজি হয়ে যাবে। তো আধান কি, আমি যদি সবার প্রথমেই আধান কি তার যদি একটা সংজ্ঞা দাঁড় করাতে চাই। দেখো, যেই কণাসমূহ দিয়ে পদার্থ সৃষ্টি হয়েছে, আমরা জানি পদার্থ অনেকগুলো কণার সমষ্টি এবং সেই কণাগুলো আবার অণু এবং পরমাণুর সমষ্টি। তো যেই কণাগুলো দিয়ে পদার্থ তৈরি হয়েছে তাদের এক ধরনের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে বেসিক্যালি আধান। তার মানে পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আমরা আধান বলতে পারি। দুই ধরনের আধান আমরা দেখতে পাই, একটা হচ্ছে ধনাত্মক ধর্মী আধান, যেটাকে আমরা পজিটিভ আধান বা পজিটিভ চার্জ বলি, এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ, যেটাকে আমরা বলি। তো আধান বা চার্জ, আধান বা চার্জ যদি আমরা সংজ্ঞা দাঁড় করাতে চাই তাহলে আমরা বলতে পারি পদার্থ সৃষ্টিকারী, পদার্থ সৃষ্টিকারী, পদার্থ সৃষ্টিকারী, যেটাই আমি বললাম, পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের, পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের, কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলা হয়। সো বেসিক্যালি এইভাবে আমরা এক কথায় আধানকে সংজ্ঞায়িত করতে পারি। তো আমরা দুই ধরনের আধান নিয়ে আমরা আলোচনা করব এবং দুই ধরনের আধান নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে ধনাত্মক ধর্মী আধান, ধনাত্মক ধর্মী আধান বা পজিটিভ চার্জ, এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক ধর্মী বা ঋণাত্মক আধান অথবা নেগেটিভ চার্জ। নর্মালি আধানকে আমরা এক্সপ্রেস করি প্রত্যেকটা পদার্থকেই, বা প্রত্যেকটা, আমরা যখন পদার্থবিজ্ঞানের টার্মগুলো পড়বো প্রত্যেকটা জিনিসকেই যেহেতু সার্টেন ইয়ের সাহায্যে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করব, তো সেই বেসিসে আধানকে আমরা এক্সপ্রেস করি কিউ দিয়ে। চার্জ আধানকে আমরা এক্সপ্রেস করি কিউ দিয়ে। তো তুমি চাইলে এখানে স্মল কিউ কিংবা ক্যাপিটাল কিউ দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তো আমরা আধানকে সবসময় এক্সপ্রেস করব কিউ দিয়ে। দ্যাট মিন্স এইটা হয়ে গেল আমাদের পজিটিভ কিউ বা ধনাত্মক ধর্মী আধান, এবং এইটা হয়ে গেল আমাদের নেগেটিভ কিউ বা ঋণাত্মক ধর্মী আধান। তো আধানের, যখন আমরা আধান নিয়ে কথা বলবো, অবশ্যই আধানের এককটা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। তো বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে আধানের যে এককটা আমরা ইউজ করি সেই এককটা হচ্ছে কুলম্ব। তার মানে আধানের একক আমরা কুলম্বের নাম অনুসারে কুলম্ব বলতে পারি। আধানের একক কুলম্ব বলতে পারি। কুলম্ব মিন্স COLUMB, কুলম্ব। তো সেখান থেকেই এটার একককে আমরা সি দিয়ে এক্সপ্রেস করবো। দ্যাট মিন্স আধানকে এক্সপ্রেস করা হয় কিউ দিয়ে এবং আধানের একক কুলম্ব, সেটাকে আমরা লিখবো সি দিয়ে। হোপফুলি বুঝতে পারছি। তো আধান সম্পর্কে যদি আমরা বুঝতে পারি বা আধান নিয়ে যদি আমরা একটু আইডিয়া নিতে পারি, তাহলে এই পর্যায়ে আমরা কুলম্বের সূত্র কি সেই কুলম্বের সূত্রটা একটু জানার চেষ্টা করি। এবং কুলম্বের সূত্র থেকে এই চ্যাপ্টারে আমাদের অনেকটুকু অংশ কভার করবে এবং এখান থেকে ডেফিনেটলি আমাদের এসএসসি বলি কিংবা একাডেমিক বলি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে। তো আমরা কুলম্বের সূত্র নিয়ে একটু জানতে চাই। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের মেইন বিষয়বস্তুটা কি এবং কিভাবে কুলম্বের সূত্র আসলো, কুলম্বের সূত্র আমরা কোথায় কোথায় খাটাতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। কুলম্বের সূত্র, দেখো আমরা যখন আধান নিয়ে পড়ছি, কুলম্বের সূত্র বেসিক্যালি কি বোঝায়। আমার কাছে সাপোজ দুইটা আধান আছে, আমি দুইটা আধান নিয়ে কথা বলতে চাই, হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ। এই একটা আধান এবং ঠিক এই পাশে আর একটা আধান আমার কাছে আছে। আধানকে যেহেতু আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করি, আমি এই আধানটাকে বললাম Q1, হতে পারে সেটা পজিটিভ কিংবা নেগেটিভ।
এইটা আধানটা হচ্ছে Q2, এবং এই দুইটা আধানের মধ্যে একটা ডিসটেন্স আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা ডিসটেন্স কাউন্ট করার সময় গোলাকার বস্তুর ক্ষেত্রে আমরা ডিসটেন্স কাউন্ট করব কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, দ্যাট মিন্স সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই দুইটা আধানের ডিসটেন্স কোনোভাবে এইটা আমরা কাউন্ট করব না। আমরা যখন ডিসটেন্স কাউন্ট করব আমরা কাউন্ট করব সেন্টার থেকে সেন্টার পর্যন্ত, দ্যাট মিন্স এইটা সেন্টার এবং এইটা সেন্টার, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই হবে আমাদের ডিসটেন্স ডি। আমরা ডিসটেন্সকে ডি দিয়ে এক্সপ্রেস করলাম। তাহলে এখানে দুইটা আধান আমরা দেখতে পাচ্ছি যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। যখনই দুইটা আধান একটা সার্টেন দূরত্বে থাকে তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কেমন হবে বা কি কোন কোন জিনিসের উপর বা কোন কোন টার্মের উপর সেই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলটা নির্ভর করবে, সেই জিনিসটাই বেসিক্যালি ব্যাখ্যা করে এই কুলম্বের সূত্র। এইখানে যে আধানগুলো আমরা নিয়েছি সেই আধানগুলো হচ্ছে বেসিক্যালি বিন্দু আধান। দ্যাট মিন্স এই যে কুলম্বের সূত্র, সেই কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো আধানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিন্দু আধান ছাড়া অন্য কোনো আধানের ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র ইউজ করতে পারবো না। বিন্দু আধান কি? যেই আধানগুলোর আকৃতি খুবই ছোট, দ্যাট মিন্স তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় আধানগুলো খুবই ছোট, তাদেরকে আমরা বেসিক্যালি দেখতে একটা বিন্দুর মতো মনে করি, তখন তাদেরকে বলা হচ্ছে বিন্দু আধান। ঠিক সেম আমি এখানে দুইটা বিন্দু আধান নিলাম। যদি দুইটা বিন্দু আধান পজিটিভ হয়, দ্যাট মিন্স এই আধান যেটা আমি দেখতে পাচ্ছি সেই আধানটি যদি পজিটিভ হয় এবং একই সাথে এই আধানটিও যদি পজিটিভ হয়, দুইটা পজিটিভ পরস্পরকে অবশ্যই বিকর্ষণ করবে, দ্যাট মিন্স একে অন্যকে ধাক্কা দিবে। এই বিকর্ষণ বলের মানটাই আমরা বের করি কুলম্বের সূত্রের সাহায্যে। আবার যদি একটা আধান পজিটিভ এবং অন্য আধানটি নেগেটিভ হয়, তখন পজিটিভ নেগেটিভ দুইটা আধান একে অন্যকে আকর্ষণ করবে, সেখানে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে, যেই আকর্ষণ বলটাও আমরা কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারি। এবং দুইটা যদি নেগেটিভ হয় তাতেও সমধর্মী হওয়ার কারণে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দুইটাই যদি নেগেটিভ হয়, যেহেতু সমধর্মী চার্জ, তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, সেই বিকর্ষণ বলটা আমরা বের করতে পারবো কুলম্বের সূত্রের সাহায্যে। তো কুলম্বের সূত্র যদি আমরা দেখতে যাই, বেসিক্যালি দেখো কুলম্বের সূত্র কিসের উপর ডিপেন্ড করে? আমরা মহাকর্ষ সূত্র পড়ছি, দুইটা বস্তুর ভরের কারণে তাদের মধ্যে যেই বলটা কাজ করে মহাকর্ষ বল, এক্স্যাক্টলি সেম মহাকর্ষ বলের মতোই একটা সূত্র আমরা এখানে দেখতে পাবো, যদিও দুইটা সেম জিনিস না, কিন্তু অনেকটা ওইটার সাথে রিলেট করে আমরা পড়তে পারবো। দেখো এইখানে যেই দুইটা আধান নিয়ে আমরা কাজ করছি, একটা Q1 একটা Q2, এই দুইজনের মধ্যে এক ধরনের বিকর্ষণ বল ডেফিনেটলি কাজ করবে, একটা বিকর্ষণ বল কাজ করবে। সেই বিকর্ষণ বলটা নির্ভর করবে এই দুইটা আধানের উপর। সাপোজ Q1 আধানটার মান বড়, Q2 আধানটার মান ছোট, দ্যাট মিন্স Q1 আধানটা Q2 আধানকে বিকর্ষণ করে এই দিকে দূরে ঠেলে দিবে। অন্যদিকে যদি Q2 আধানের মানটা Q1 আধানের মান থেকে বেশি হয়, তখন Q2 এর ইফেক্টটা বেশি, তখন Q2 Q1 কে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। তার মানে বিকর্ষণ বল কিংবা আকর্ষণ বলের দিকটা নির্ভর করবে চার্জ দ্বয়ের মানের উপর, সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা এই বিকর্ষণ বলটা একটু বের করতে চাই। তো সেই বিকর্ষণ বলটাকে যদি আমি বলি F, এটা হতে পারে বিকর্ষণ কিংবা হতে পারে আকর্ষণ। যেহেতু আমি দুইটাই পজিটিভ বলতেছি, তাহলে এটা হবে বিকর্ষণ বল। আর যদি দুইটা নেগেটিভ হয় তাতে একটা বিকর্ষণ বল কাজ করবে, অথবা একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয় তখন এইটা বিকর্ষণও হতে পারে কিংবা এই বলটা আকর্ষণ বলও হতে পারে। দ্যাট মিন্স আকর্ষণ কিংবা বিকর্ষণ বল, এইটা আমরা বের করতেছি। তো যেহেতু এই বলটা চার্জের কারণে সৃষ্টি হয়, চার্জ দেখো Q1 Q2 চার্জের কারণে এই বলটা সৃষ্টি হয়েছে, ওই কারণে এই বলটাকে আমরা বিদ্যুতিক বলও বলে থাকি। এবং যেহেতু কুলম্বের সূত্র থেকে এই বলটা আসে, ওই কারণে এই বলকে আমরা কুলম্বিক ফোর্সও বলতে পারবো। তাহলে এই বলের অনেকগুলো নাম হতে পারে, বিদ্যুতিক বল কিংবা কুলম্ব বল, বিকর্ষণ কিংবা আকর্ষণ বল। ওকে, এই আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বলটা প্রথমত ডিপেন্ড করে আধান দ্বয়ের মানের উপর। দেখো আধান দ্বয়ের মানের গুণফলটা যত বড় হবে, এই বিকর্ষণ বল বা আকর্ষণ বলটার মান তত বড় হবে। তার মানে আমি বলতে পারি F এই দুইটা আধানের গুণফলের সমানুপাতিক। দ্যাট মিন্স আধান দুইটার গুণফলের মান যত বড় হবে, এই F এর মানটা তত বড় হবে। ফাইনালি তুমি একটা জিনিস চিন্তা করো, এদের মধ্যে যে ডিসটেন্সটা, দুইটা জিনিসের মধ্যে ডিসটেন্স যত কম তত বেশি বিকর্ষণ করবে। তাদের মধ্যে যদি দূরত্বটা বেড়ে যায় অর্থাৎ তারা যদি দূরে সরে যায়, তখন বিকর্ষণ বলের মানটা হ্রাস পাবে। দ্যাট মিন্স আমি বুঝতে পারতেছি ডি যদি বেড়ে যায়, মানে দূরত্ব যদি বেড়ে যায়, বিকর্ষণ বলটা কমে যায়। দ্যাট মিন্স এটার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তবে দেখা যায় ডি যদি দ্বিগুণ বাড়ে, দূরত্বটা যদি দ্বিগুণ বাড়ে, তবে বলের মানটা 4 গুণ কমে যায়। তার মানে আমি বলতে পারি এই যে বিকর্ষণ বলটা বা বিদ্যুতিক বলটা, সেটা তাদের যে দূরত্বের
বর্গের ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গ। এই দুইটা জিনিসের উপর আমাদের কুলম্বিক ফোর্সটা ডিপেন্ড করে। তো এই দুইটাকে যদি আমরা একসাথে বা মার্চ করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো F সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আমরা সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই, সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক আনবো, যেই ধ্রুবকটাকে আমরা নাম দিচ্ছি K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটাই হচ্ছে ফাইনালি আমার কুলম্বের সূত্র। তার মানে কুলম্বের সূত্র আমরা পেলাম K Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, যেখানে Kটা হচ্ছে আমার ধ্রুবক এবং এই ধ্রুবকটা বেসিক্যালি নির্ভর করে মাধ্যমের উপর। এই যে ধ্রুবকটা এটা মাধ্যমের উপর নির্ভর করে আমি কোন মাধ্যমে আছি। আমি যদি বায়ুতে থাকি এই ধ্রুবকের মান একটা, আমি যদি পানিতে থাকি এই ধ্রুবকের মানটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। নরমালি বায়ুতে, বায়ু মিন্স শূন্য মাধ্যম, বায়ুকে আমরা শূন্য মাধ্যমের সাথে তুলনা করি। তো বায়ু যদি শূন্য মাধ্যম হয় তখন এই যে ধ্রুবক, এই ধ্রুবকের মানটা হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবং চাইলে এই ধ্রুবকের এককটা আমরা লিখতে পারি। প্রথমত যেই কুলম্বিক ফোর্স বা বিদ্যুতিক বল পড়তেছি, এই বিদ্যুতিক বলের একক, যেহেতু একটা বল, এটার একক হবে ডেফিনেটলি নিউটন। তো আমরা এখান থেকে চাইলে কে এর এককটা বের করতে পারি। কে এর এককটা আমরা যদি এখান থেকে বের করি সেটা হবে নিউটন পার কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার। দুঃখিত, নিউটন পার কুলম্ব স্কয়ার মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে এই কে এর একক। আশা করি আমরা কুলম্বের সূত্রটা বুঝতে পারছি। এখন কুলম্বের সূত্র যদি কখনো আমাদেরকে বিবৃতি করতে বলে তখন এই যে সমানুপাতিক সম্পর্কগুলা এটাই আমাদেরকে একটু বিবৃতি আকারে লিখতে হবে। তো সেটা যদি আমি লেখার চেষ্টা করি, দেখো এই কুলম্বের সূত্রটা বেসিক্যালি আমাদেরকে কি বলতেছে, দুইটা আধানের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অবশ্যই আধানগুলো হতে হবে বিন্দু আধান। তাহলে আমরা লিখতে পারি দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ কিংবা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে কুলম্বের সূত্রের বিবৃতি। তো আমাদের ক নাম্বার প্রশ্নে যদি কখনো আমাদের কাছে কুলম্বের সূত্রের বিবৃতি চাই তখন আমরা এই বিবৃতিটা অবশ্যই লিখতে পারবো। ওকে, হোপফুলি কুলম্বের সূত্র বুঝতে পারছি। যদি কুলম্বের সূত্র বুঝে থাকি, এইবার আমার জন্য একটা চমৎকার ম্যাথ রাখা আছে, এটা একটা আমরা দেখার চেষ্টা করব এবং সৃজনশীলে এই ধরনের ম্যাথ আমরা ফেস করব। কুলম্বের সূত্র ইউজ করে আমরা এই ম্যাথটা করতে পারবো। দেখো ম্যাথটাতে যদি যাই, কি বলার চেষ্টা করছি সেটা যদি একটু দেখি। +5 কুলম্ব, +5 কুলম্ব মানে এটা একটা ধনাত্মক আধান, ও +20 কুলম্ব আরে একটা ধনাত্মক আধান, মানে দুটি বিন্দু আধান পরস্পর 10 মিটার দূরত্বে অবস্থান করছে। দ্যাট মিন্স আমাদের কাছে দুইটা আধান দেয়া আছে, এই একটা আধান এবং আরো একটা আধান আমাদের কাছে দেয়া আছে এবং দুইটা আধানের মান বলে দেওয়া আছে। তো যেহেতু দুইটা আধানের মান বলে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এই যে আধানটা সেটা হচ্ছে +5 কুলম্ব এবং এই যে আধানটা সেটা হচ্ছে +20 কুলম্ব। এইবার এই দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব, অবশ্যই আমরা বলেছিলাম দূরত্ব কাউন্ট করব সেন্টার থেকে সেন্টার, দ্যাট মিন্স এ সেন্টার থেকে এ সেন্টার পর্যন্ত এই দূরত্বটা আমাদের দেয়া আছে 10 মিটার। ওকে, অবস্থান করছে এদের সংযোজক সরল রেখার উপর। দ্যাট মিন্স এদেরকে আমরা অবশ্যই সংযোগ করে নিব, যেহেতু সংযোজক সরল রেখার কথা বলছে। আমি দুইটা আধানকে সংযোগ করে নিলাম, এইটা হচ্ছে তাদের সংযোজক সরল রেখা। এই সংযোজক সরল রেখার উপর কোথায় তড়িৎ বলের মান শূন্য হবে, দ্যাট মিন্স এই সরল রেখার উপর কোন জায়গায় তড়িৎ বল মানে বিদ্যুতিক বল মানে F কুলম্বিক ফোর্সটা শূন্য হবে। দেখো আমি যদি প্রথমে চিন্তা করি, এই সংযোজক সরল রেখার উপর তিনটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে দুইটা আধানের মাঝখানে একটা জায়গা, এই আধানের বাইরে একটা জায়গা এবং এই আধানের বাইরে এখানে আরো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তার মানে তিনটা জায়গা আমরা দেখব, এই তিনটা জায়গার মধ্যে কোথায় বিদ্যুতিক বলের মান শূন্য হবে। প্রথমেই আমরা যদি মাঝখানে দেখার চেষ্টা করি, দেখো আমরা যদি মাঝখানে কোনো একটা জায়গায় দেখি, সাপোজ আমি তো জানি না এখানে কোথাও তড়িৎ বলের মান শূন্য হবে কিনা,
সাপোজ আমি ধরে নিচ্ছি এই জায়গায় তড়িৎ বলের মান শূন্য হইতে পারে। কিভাবে? দেখো, তড়িৎ বলের মান যদি শূন্য হয়, দ্যাট মিন্স যেই জায়গায় আমি তড়িৎ বলের মান বের করতেছি এখানে অবশ্যই আমার একটা আধান আছে, সেই আধানটা কত আমি জানি না, ধরে নিচ্ছি কিউ। দ্যাট মিন্স এই প্রশ্নটা হবে বেসিক্যালি এরকম, এদের সংযোজক সরলরেখার উপর কোথায় অন্য একটি আধান রাখলে তড়িৎ বলের মান শূন্য হবে। তার মানে অন্য একটি আধান আমি জানি না মান কিউ, সেটা এখানে রাখলাম। দেখো, এটাকে যখন এখানে রাখলাম, আমরা তো জানি যখনই দুইটা আধান আসবে তাদের মধ্যে এক ধরনের বৈদ্যুতিক বল কাজ করবে। এইখানে যখন আমি কিউটা রাখলাম, এই কিউ আধান এবং এই +5 কুলম্ব আধান যেহেতু দুইটাই পজিটিভ, একে অন্যকে বিকর্ষণ করবে। দ্যাট মিন্স এই দিক বরাবর কিউ আধানকে, এই +5 কুলম্ব আধানকে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। ওকে, এই +20 কুলম্ব আধান এই কিউ আধানকে, যেহেতু দুইটাই পজিটিভ, এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি আমাদের দুইটা আধান প্লাস কিউ কে দুই দিক বরাবর ধাক্কা দেয়। দ্যাট মিন্স এই +5 কুলম্ব কিউ কে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে, এটাকে বললাম আমি কুলম্বিক ফোর্স F1 বা বিদ্যুতিক বল, এবং এই +20 কুলম্ব এই কিউ কে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে, এইটাকে বললাম আমি F। আমি এইভাবে নাম দিতে পারি এই ধাক্কাটা, এই F1 ধাক্কাটা, যেহেতু এই F1 ধাক্কাটা যেহেতু +5 কুলম্ব আধানের জন্য, তাহলে এটাকে আমি দিলাম F5। F5 মানে আমি বুঝাচ্ছি 5 কুলম্ব যে জোরে ধাক্কা দিবে, এবং এই দিক বরাবর একটা ধাক্কা পাবো 20 কুলম্বের জন্য, সেটাকে আমি বলতেছি F20, মানে এই দিক বরাবর ধাক্কা দিবে। এখন দেখো এখানে আমাদের কাছ থেকে যেটা জানতে চাইছি, কোথায় তড়িৎ বলের মান শূন্য হবে। এখানে আমরা তড়িৎ বল দেখতে পাচ্ছি দুইটা। একটা বস্তুকে তুমি এই দিক ধরে একটা বলে টানতেছো, আরেকজন এই দিক বলে ধরে একটা বলে টানতেছে, দুইটা মিলে শূন্য কখন হবে? দেখো, এই দিক বরাবর যেই বলটা এবং এই দিক বরাবর যেই বলটা, দুইটা বলের মান যদি ইকুয়াল হয়, তার মানে একে অন্যকে তখন ক্যান্সেল বা কাটাকাটি করে দিবে, তড়িৎ বলের আলটিমেট মানটা শূন্য হবে। তার মানে এই পয়েন্টে বলের মানটা শূন্য হওয়ার মানে হচ্ছে F20 এবং F5 এই দুইটা অবশ্যই সমান হইতে হবে। যদি দুই দিকে দুইটা সমান হয়, একে অন্যকে ক্যান্সেল করে দিবে এবং আলটিমেটলি আমরা তড়িৎ বলের মানটা পাবো শূন্য। তাহলে আমি লিখতে পারি শূন্য হলে তড়িৎ বলের মান শূন্য হলে F5 এবং F20 দুইটা বেসিক্যালি হবে একই। এবার দেখো, এই যে যেই পয়েন্টটা আমি ধরে নিছি, সেই পয়েন্টটা কোন জায়গায় আমি এক্স্যাক্টলি জানি না। তো আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটা এই +5 কুলম্ব গোলকের কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থান করছে। এই x বের করতে পারলে আমি বুঝতে পারবো কত দূরত্বে আছে। আচ্ছা, এতটুকু যদি x হয়, তাহলে এই 20 কুলম্বের কেন্দ্র থেকে এই কিউ এর যেই দূরত্বটা পুরাটা যদি 10, এতটুকু x, তাহলে এইটা বলতে পারি আমি 10 - x। তার মানে এই কিউ আধানটা +5 কুলম্ব থেকে x দূরত্বে এবং +20 কুলম্ব থেকে 10 - x দূরত্বে অবস্থান করছে। তাহলে আমি যদি কুলম্বের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি? k q1 q2 / d²। দেখো, এই F5 এটা হচ্ছে q এবং +5 এর মধ্যে বল। তো এখানে দুইটা চার্জ কি? যখন আমি F5 নিয়ে কাজ করব, একটা চার্জ হচ্ছে 5 কুলম্ব, একটা চার্জ হচ্ছে q কুলম্ব। তাহলে আমি দিতে পারি q1 q2, মানে একটা চার্জ হচ্ছে 5 আর একটা চার্জ হচ্ছে q, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x। দ্যাট মিন্স মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, এটা আমি লিখতে পারি ইকুয়ালস টু F20। যেহেতু কোনো কিছু বলা নাই, আমরা এটা শূন্য মাধ্যম ধরে নিচ্ছি, তাহলে k আবারও এই F20টা কার কার মধ্যে বল? q এবং 20 এর মধ্যে বল। তাহলে আমি লিখতে পারি 20 × q, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 - x হোল স্কয়ার, 10 - x হোল স্কয়ার। এইবার দেখো, এখান থেকে যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে উভয় পাশ থেকে আমার কিউ ক্যান্সেল হয়ে যাবে, উভয় পাশ থেকে আমার কে পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি, এই লাইন থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই পাশে যেটা আমার থাকবে সেটা হচ্ছে 5 / x², এবং এই পাশে যেটা আমার থাকবে সেটা হচ্ছে 20 / 10 - x হোল স্কয়ার। আমি যেহেতু x এর মান বের করব, তাহলে এখান থেকে লিখতে পারি 10 - x / x, এটার উপরে হোল স্কয়ার আছে এবং এটার উপরে স্কয়ার আছে, 20 নিচে পড়ে থাকবে আমার 5, দ্যাট মিন্স এটা আসবে 4। দেন আমি যদি আরেকটু ক্যালকুলেট করি, a স্কয়ারটাকে যদি আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে লিখতে পারি 10 - x/x ইকুয়ালস টু √4, দ্যাট মিন্স এখানে চলে আসবে 2। তাহলে এখান থেকে লেখা যায় 10 - x ইকুয়ালস টু 2x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x ইকুয়ালস টু 10। অতএব 3x ইকুয়ালস টু যদি 10 হয়, x ইকুয়ালস টু আসবে 10/3 এত মিটার। এটাই হচ্ছে আমার এই ম্যাথের আনসার। দ্যাট মিন্স আমি বলতে পারি কোথায় আমাকে জিজ্ঞেস করছে, দ্যাট মিন্স +5 কুলম্ব আধান থেকে 10/3 মিটার দূরত্বে তড়িৎ বলের মান শূন্য হবে। আচ্ছা, এইবার আসি, আমি কেন প্রথমেই এদের মাঝখানে ধরে নিলাম? তড়িৎ বলের মান কি এই পাশে
কিংবা এই পাশে শূন্য হতে পারতো না, সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি এই প্লাস কিউটা এইখানে না ধরে যদি এই জায়গাটায় রাখতাম, তখন ঘটনাটা কি হইতো? ধরো আমি এই জায়গায় একটা প্লাস কিউ রাখলাম, কিউ মিনস প্লাস কিউ, এই জায়গায় যদি একটা কিউ রাখি, এই প্লাস 20 কুলম্বটা এই কিউকে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে, ওকে, এবং এই কিউকে এই প্লাস 5 কুলম্ব, যেহেতু দুইটাই পজিটিভ, সেও এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। এখন একটা বস্তুকে যদি তুমি একই দিক বরাবর দুইটা বলে টানো, অবশ্যই সে সেখানে স্থির থাকবে না, সে এই দিক বরাবর মুভ করা শুরু করবে। তার মানে এইখানে আমরা রাখতে পারছি না। সিমিলারলি যদি আমরা এই জায়গায় কিউ আদানটা রাখতাম, এই কিউকে এই 5 এই দিক বরাবর একটা ধাক্কা দিবে এবং এই প্লাস 20 সেও এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। যেহেতু দুইটা বলের মান বা বিকর্ষণ বলের মান একই দিকে, তার মানে এখানে তড়িৎ বলের মোট মান শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট মিন্স আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি কখন আমরা মাঝখানে নিব। দেখো এইটাও প্লাস 5 কুলম্ব এবং এইটাও প্লাস 20 কুলম্ব, দ্যাট মিন্স দুইটা আধান একই ধর্মী, দুইটাই ধনাত্মক ধর্মী। যখনই দুইটা ধনাত্মক ধর্মী আধান থাকবে, তখন অবশ্যই তড়িৎ বলের মান তাদের মাঝখানেই শূন্য হবে। এটা আমরা মনে রাখতে পারি। আমি কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই, যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা যদি দুইটা আধান সমধর্মী হয়। সাপোজ এ একটা প্লাস দুইটাই প্লাস, একটা সার্টেন ডিসটেন্সে আছে, তাহলে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলের মান শূন্য হবে তাদের মাঝখানে এই পোর্শনের কোনো একটা জায়গায়। আবার ধরো দুইটা মাইনাস আধান, তার মানে এই ক্ষেত্রে দুইটা সমধর্মী, দুইটাই মাইনাস, তাতেও তড়িৎ বলের মান শূন্য হবে এই মাঝখানের কোনো একটা জায়গায়, দুই পাশে শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। হোয়ারএস যদি আমাদেরকে এই টাইপের কোনো জিনিস দেয়, একটা প্লাস আধান একটা মাইনাস আধান, সাপোজ এই ম্যাটটার কথাই চিন্তা করি, সাপোজ এটা আমার ছিল প্লাস 5 কুলম্ব, এইটা মাইনাস 20 কুলম্ব আমাদেরকে দিয়ে দিল, প্লাস 20 কুলম্বের পরিবর্তে মাইনাস 20 কুলম্ব আমাদেরকে দিয়ে দিল। তখন তাদের সংযোজক সরলরেখার উপর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তখন কিন্তু এই মাঝখানে তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন তড়িৎ প্রাবল্য শূন্য হবে, যেহেতু সমধর্মী হইলে মাঝখানে হইতো, এইবার কিন্তু দুইটা বিপরীতধর্মী, একটা প্লাস একটা মাইনাস, শূন্য হবে হয় এই পাশে না হয় এই পাশে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? লজিক্যালি যদি থিঙ্ক করি আমরা বুঝতে পারবো হোপফুলি, কিন্তু আমরা সহজে মনে রাখতে চাই। সহজে যদি মনে রাখতে চাই, আমরা মাথায় রাখবো চিহ্ন ছাড়া যেই সংখ্যাটা ছোট, চিহ্ন ছাড়া যেটা ছোট তার পাশে, চিহ্ন ছাড়া ছোট সংখ্যাটির পাশে। আচ্ছা, এই কথাটার মানে কি একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমার এইটা হচ্ছে প্লাস 5 কুলম্ব, আমি চিহ্ন ছাড়া চিন্তা করব। তো চিহ্ন ছাড়া যদি চিন্তা করি, এটা হচ্ছে 5। আবার এটা হচ্ছে মাইনাস 20 কুলম্ব, চিহ্ন ছাড়া যদি চিন্তা করি, এটা হচ্ছে 20। দ্যাট মিন্স চিহ্ন ছাড়া চিন্তা করলে এটা 5, এটা 20, দুইটার মধ্যে ছোটকে ডেফিনেটলি 5। তার মানে তখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল শূন্য হবে 5 এর পাশে কোনো একটা জায়গায়। হোপফুলি বুঝতে পারছি। তো এইভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো আসলে করতে পারবো, তড়িৎ বলকে কাজে লাগাই। তো সবাই আশা করি কুলম্বের সূত্রটা বুঝতে পারছো। এরপরে ধাপে ধাপে কুলম্বের সূত্রের পরবর্তীতে আমরা বাকি এই চ্যাপ্টারে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।